নবীজি যে এইভাবে আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে, একজন ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনতেছে। নবীজির কথা মুবারক অত মধুর, দাঁড়ায়া শুনতেছেন। রাসূল ইহুদিকে নজরে পড়লে বললেন, ইহুদি তুমি বসো। ইহুদি বললেন, হুজুর এখানে মাটি, বসার বিছানা নাই। নবীজি চাদর মুবারক ঢিল মেরে দিলেন, ইহুদি তুমি আমার চাদরটা বিছায়া বসে পড়ো। আরে সুন্দর মানুষের জন্য সুন্দর নবী পাঠাইছে। সুন্দর মানুষের জন্য সুন্দর নবী পাঠাইছে। শুধু নবী পাঠাইছে না, এই সুন্দর মানুষের জন্য আল্লাহ সুন্দর জান্নাত বানায় রাখছে। আমার নবী বসায় আলোচনা করতেছিলেন, ইহুদি বসে না, দাঁড়ায় শুনতেছে। নবীজির রুমাল মোবারক ঢিল মেরে দিছেন, ইহুদি এলো, এটা জমিনে মাটিতে বিছায়া তুমি বসে পড়ো। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর মানুষের কাছে সুন্দর নবী পাঠাইলেন। ইহুদি রুমাল হাতে লিয়া চুমা খাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে গেলাম আপনার এই সুন্দর ব্যবহারে। অথচ সুন্দর নবী দুনিয়াতে আইসা চোখ খুলে গো একটা নজর বাবা দেখলো না। আমার নবী দুনিয়ার জমিনে এসে গো মুখটা খুলে একটা দিন বাবা ডাকলো না। এত ব্যথায় ব্যথিত নবী আমার আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে। নবীজি এসে সুন্দর ব্যবহার মানুষের শিখাইছে। আজকে মক্কার নবী, মদিনার নবী গো, মক্কা তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারছে গো। আজকে মেঘদারের জমিনে আইসা দেখো মেঘদারের যুবকেরা কত কষ্ট করেছে এই মাহফিল সাজানোর জন্য। মেঘদারের মানুষগুলো পাগল পাগল হয়ে গেছে। ও নবীজি, 1450 বছর পর 6500 কিলোমিটার দূর কত মানুষ গো নবী তোমার কথা শোনার জন্য বসে আছে। তারা তো একটা নজর তোমার দেখলো না। যদি তারা তোমারে দেখতো না জানি কত পাগল হইতো গো নবীজি। এই নবীর ভালোবাসা অন্তরে আছে আমার বিশ্বাস। আমি জানতে চাই আপনাদের আছে কিনা।